আল্লাহ তাআলা আমাকে 60 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে 70 বছর হায়াত দিয়েছে। আমি কয়দিন মালিকের জন্য চোখের পানি ফেলেছি, আল্লাহু আকবার, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কয়দিন আমি মসজিদে গিয়ে গিয়ে মালিকের সামনে মাথাটা নত করে দিয়েছি। এই আশা দিলের মধ্যে রাখো যে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়া লাগবে, বান্দারে তোদেরকে ওই মাহফিলের ময়দানে বারবার বলে দেওয়া হয়েছিল যে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আমার সাথে কিন্তু তোদের সাক্ষাৎ হবে। এই দুনিয়া আমি তোমাদেরকে ফাইন্না জানাল্লাহি লাক একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, যে নির্দিষ্ট সময়ের পর আবার আমার সামনে তোদের আশা লাগবে। তোদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করতো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোদেরকে হিসাব করব। ফায়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেব, যাররা পরিমাণ একটা গুনাহ হলো সেটারও হিসাব নেব, যাররা পরিমাণ একটা নেক হলিও সেটার হিসাব নেব। এই চিন্তা ভাবনা কয়দিন করেছিলে? ওমান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসি। বান্দারে এত সুন্দর সুন্দর করে আলেম ওলামা তোদেরকে মাহফিলের মাধ্যমে বুঝাইছিল, এলাকাবাসী টাকা পয়সা উঠাইয়া কত সুন্দর করে মাহফিলের ব্যবস্থা করেছিল, বলছিল তোরা আয় 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 এই ময়দানে আয়। ওমান জাহাদা, এবং নিজেদের ভিতরে একটু মেহনত কর, নিজেদের ব্যাপারে একটু ভাব, নিজেদের পিছনে একটু মেহনত করে যে রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওমান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসি। আহারে আসস নাই যদি ওই দিন যদি নিজেদের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে, ওমান জাহাদা যদি একদিন রাতের ঘুম হারাম করতে, একটা রাত যদি মালিকের সামনে যায় ওই মাহফিলের ময়দানে যে সিজদা দিয়ে আখিরি মুনাজাত করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতি রে বান্দা, বিশ্বাস কর আজ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময় তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ধাও 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 করে জাহান্নামীদেরকে পাপীদেরকে জ্বালাইতে থাকবে, জ্বালাইতে থাকবে, পোড়াইতে থাকবে, পোড়াইতে থাকবে, জাহান্নামের পাশ দিয়ে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আমিনার নিধি, আব্দুল্লাহর পুত্র, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মায়ার নবী বিশ্ব নবী যখন জাহান্নামের পাশ দিয়ে যাবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে গো মায়ার নবী, ও দিনের নবী, আপনি না মায়ার নবী। আল্লাহু আকবার, আপনি না মায়ার নবী, আপনি না উম্মতের কান্ডারি। আজ এই জাহান্নামের ভিতরে আমরা কঠিন অবস্থানে আছি, আমাদের খুব কষ্ট হইতেছে, জ্বালা যন্ত্রণা হইতেছে। ও যুবক বাবাজি, ও যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, শোনেন, দুনিয়ার আগুনের পর ক্ষমতা হলো, দুনিয়ার আগুন যদি মানুষের শরীর জ্বালায়া একবার হৃৎপিণ্ডের ভিতরে কলিজার ভিতরে একটু আগুন লেগে যায়, ও রুগী আর কোনোদিনও বাঁচে না, সাথে সাথে মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর হবে, পুরো কলিজা জ্বালায় জ্বালায় ছিদ্র ছিদ্র করে দিবে, কিন্তু তার কোনো মরণ হবে না, শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করতে তাদের থাকবে। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইয়াসিগু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। এই জাহান্নামে জ্বলতে 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 কলিজা ফিফাসায় ছিদ্র হয়ে যাবে, বুকটা ছিদ্র হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, আল্লাহ পানি 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 দাও, পানি দাও, আর সহ্য হইতেছে না। ওয়া ইসকা মিন মাইন সাদীদ। আল্লাহ তাআলা তখন বলবে এই জাহান্নামীদেরকে পানি দে, পানি দে, কিন্তু পানি হবে কি জানেন? রক্ত পুজ গলিত গরম পানি হবে। এই পানি যখন জাহান্নামীরা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মা বাবার অবদ্ধ সন্তান, জিনাখোর যখন এই পানিগুলো পান করবে, ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইয়াসিগু ওয়া ইয়াতিহিল মাউত, ঢক 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 করে পানিগুলো পান করবে, মনে করবে ভালো কিছু পাইছে, কিন্তু এই পানিগুলো গলা বুকের মধ্যে আটকে যাবে, জ্বালা যন্ত্রণা ছটফট করবে, কিন্তু মিন মাকানিন, কোনো দিক দিয়ে তার মরণ আসবে না, মৃত্যু হবে না, সে মরবে না। এভাবে জ্বালা যন্ত্রণা শুধু ভোগ করতেই তালে থাকবে, ভোগ করতেই তালে থাকবে। ও মুরব্বী বাবাজিরা, যাদের ভিতরে এখন আমরা নামাজ পড়ি না, রোজা ঠিক মতো রাখতেছি না, সামনে রোজার মাস আসতেছে, একটু চিন্তা করেন এই শাস্তিকে আমি আপনি সহ্য করতে পারবো কি পারবো না? নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার বলি,
এত একটা আনন্দ, তো মোহাব্বত, মালিকের সাথে আমার একটা প্রেম ভালোবাসা নিবেদন হয়। এই ভালোবাসা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। যারা একবার মালিককে চিনেছে, যারা একবার রবকে চিনতে পেরেছে, যাদের সম্পর্ক একবার রবের সাথে হয়ে গেছে, যাদের সম্পর্ক একবার মালিকের সাথে হয়ে গেছে, একবার রবের সাথে সম্পর্ক স্থাপন হয়ে গেছে, বাবা বিশ্বাস করেন দুনিয়ার সব কিছু তাদের কাছে তুচ্ছ মনে হবে, তাচ্ছিল্য মনে হবে। দুনিয়ার সে কোনো দামি দামি জিনিসের মধ্যে মজা পাবে না। যত মজা সিজদার মধ্যে পাবে, যত মজা রুকুর মধ্যে পাবে, যত আনন্দ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে পাবে। সম্পর্ক কার সাথে করতে হবে বলেন? সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। আল্লাহ তাআলার সাথে মোহাব্বত একবার দিলটা জোড়ায়া দেখেন, দেখবেন কি যে আনন্দ পাবেন, কি যে মজা পাবেন। এত আনন্দ এত মজা কোথাও পাবেন না। আল্লাহু আকবার। আজ থেকে এই ময়দান থেকে নিয়ত করেন, জীবনের 40 বছর 50 বছর পার হয়ে গেল, জীবনের 80 বছর পার হয়ে গেল। যুবক, তোমার দেখতে 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 তোমার জীবনের যৌবন শেষের দিকে চলে এসলো, শেষের দিকে চলে এসেছে। কিন্তু একবার কি ভেবেছো, আহারে আমার জীবন তো চলে যায়, মালিক তো জীবন দিয়েছে গড়ার জন্য, তৈরির জন্য। এই দুনিয়ায় পাঠাইছে তো মালিক, মালিকের সাথে সম্পর্ক করার জন্য। এই দুনিয়ায় তো আল্লাহ তাআলা পাঠাইছে গরু ছাগলের মতো খাওয়া আর দাওয়া ঘুমানোর জন্য না। গরুও খায়, গরুও ঘুমায়, আমিও খালাম, আমিও ঘুমালাম। তাহলে গরুর মাঝে আর আমার মাঝে পার্থক্য কি হলো বাবা? নিজের বিবেককে কি কোনোদিন প্রশ্ন করে দেখছেন? আহারে বিবেক, আহারে মন, আমার এই জীবন আসল জীবন না, আমার এই জীবন আসল জীবন না। আমার আসল জীবন হলো পরকাল, আমার আসল জীবন হলো পরকাল, পরকাল, পরকাল। আমার এই দুনিয়ার জীবনের শেষ আছে, আমার দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। কিন্তু আমার আখিরাতের জীবনের শুরু হবে কিন্তু শেষ হবে না। আর এই আখিরাতটা পার হইতে হবে দুনিয়ার নেক আমলের মাধ্যমে। কবরের মধ্যে কোনো এমপি মন্ত্রীর সুপারিশ চলবে না, কোনো প্রধানমন্ত্রীর সুপারিশ চলবে না, কোনো চেয়ারম্যান মেম্বারের কোনো ফাওয়ার চলবে না। চলবে নি দুনিয়ার মধ্যে? আহারে আজ এমপি মন্ত্রীর সুপারিশে আমার চাকরি হয়ে যায়, বড় বড় ক্ষমতা পায় যায়। কিন্তু বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এটাই বাস্তব কথা। ওই কবরে কোনো কারোর সুপারিশ কাজে লাগবে না। কবরের সম্পর্ক হবে রব্মান রব্বুকা, রবের সাথে সম্পর্ক দুনিয়ায় কেমন ছিল এটা দেখা হবে, বিবেচনা করা হবে। তাহলে বন্ধু কি বুঝলাম? যেখানে সম্পর্ক দুনিয়ায় কার সাথে গড়তে হবে বলেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। গোলাম মসজিদের ভিতর থেকে ডাক দিয়ে বলে, মালিক রে, যে মালিক তোমাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, এই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। এলোকেন তাওফিক। আল্লাহ তাআলা যাকে তাওফিক দেয় সেই কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার কি পায়? সুযোগ পায়। এই জন্য আমরা যে আসতে পেরেছি, এই ঘটনার দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার নেক নজর, মায়ার নজর আমার আপনার উপরে কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ নাজিল করেছেন।
এবং আমাদের জীবন বিধান সুন্দর করে এটার মধ্যে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন যে আমরা কখন কোন মুহূর্তে কি করব না করব, কোনটার মধ্যে আমাদের সফলতা, কোনটার মধ্যে আমাদের লাভ, কোনটার মধ্যে আমাদের ক্ষতি, সব কিছু আল্লাহ তাআলা স্পষ্ট করে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। কোন পথে চললে আমাদের জন্য কল্যাণ, কোন পথে চললে আমাদের জন্য কল্যাণ, কোন লাইনে আমাদের লাভ, কোন লাইনে আমাদের ক্ষতি, আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জীবনে এই পথে যদি চলো তাহলে তোমাদের জন্য লাভ। এ পথে চলতে গেলে অনেক কষ্ট হবে, অনেক বাধা আসবে, বিবাদ আসবে। এই বাধা বিবাদ সব কিছু মেনে যদি চলতে পারো তাহলে সামনে তোমার জন্য জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর পার সূরাতুল আনকাবুতের মধ্যে বলতেছেন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিছু কিছু আয়াত এমন রেখেছেন, এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলার মহা হিকমত রয়েছে। এই যে কালামুল্লাহ কোরআন, কোরআনের একটি অক্ষর, একটি আয়াত না, একটি অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি সর্বনিম্ন। সর্বনিম্ন কয় নেকি? 10 নেকি। আলিফ লাম মিম এর মধ্যে 3টি অক্ষর আছে। কয়টি অক্ষর আছে? আমরা কত নেকি পেলাম? 30 নেকি। পৃথিবীর মধ্যে এমন কোনো ডিকশনারি বা এমন কোনো বই বা এমন কোনো দামি কোনো জিনিস আছে যার একটা অক্ষর করলে নেকি হবে? আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলার মহা গ্রন্থ কোরআন একটি অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ তাআলা সাথে সাথে 10 নেকি লিখে দেন। আর এই কোরআন আপনাদের এই প্রতিষ্ঠানে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া। কোরআনওয়ালা একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পর্দা তাদের পায়ের নিচ দিয়ে বিছায়া দেয়। বলেন সুবহান। বাগদাদের জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি খুব ভালো ছাত্র ছিল। প্রত্যেকদিন মাদ্রাসায় দেরি করে আসে। প্রত্যেকদিন মাদ্রাসায় কি করে আসে? দেরি করে আসে। উস্তাদ বলে, বাবা তুমি তো ভালো ছাত্র, তুমি একটু আগে আগে আসবা, সামনের টেবিলে বসবা, ভালো ছাত্রদেরকে দেখলে একটু ভালো লাগে, পড়াই তো একটু মনটা ভালো লাগে। তো উস্তাদ জি ঠিক আছে, আগামীকাল ইনশাআল্লাহ আগে আগে আসবো। কিন্তু একদিনে উনি আগে আসতে পারে না, প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। হঠাৎ একদিন উস্তাদ জিজ্ঞেস করতেছে, বাবা তোমাকে আমি প্রত্যেক দিন বলে দিই তুমি তাড়াতাড়ি আসবা, কিন্তু তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? বাবা ঘটনা কি বলো? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি উত্তর দেয়, উস্তাদজি আমি প্রত্যেক দিন এমন সময় রওনা দিয়ে আমি যে ক্লাস শুরু হওয়ার অনেক আগেই আমি মাদ্রাসায় পৌঁছায়া যাব, কিন্তু বিশ্বাস করেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসি, আমার প্রত্যেকটা আমি কদম যখন পেলাই, রাস্তার ভিতরে আমার পাওটা রাখি, দেখি আমার পায়ের নিচ দিয়ে নূরের বাতি জ্বলে। আমার পায়ের নিচ দিয়ে নূরের বাতি জ্বলে উস্তাদজি, যার কারণে আমি কদম আস্তে আস্তে বেলা আমার ভয় ভয় করে, আমি সন্দেহের একটি অবস্থা। উস্তাদজি বললেন, ওরে জুনায়েদ রে, ওর এই ঘটনার দ্বারা বিশ্বনবীর হাদিস প্রমাণিত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন তালিবুল ইলম
মাদ্রাসার ছাত্র যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার মধ্যে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। এই তোমার ঘটনা দ্বারা বিশ্বনবীর হাদিস প্রমাণিত হয়ে গেল। এই মাদ্রাসায় ছাত্র বা নিজের সন্তান দেবেন তো ইনশাআল্লাহ? সন্তান দিলে লাভ আছে। প্রিয় বাবাজিরা আমার, 2005 সালে আমার মা মারা গেছে। আমি ঢাকা নবাবগঞ্জ লেখাপড়া করতাম, কোরআনের হাফেজ কেবলমাত্র হয়েছি। আহারে, একজন কোরআনের হাফেজের যে কত স্বপ্ন, যে সামনে মাহফিল, মাদ্রাসার সামনে মাহফিল, পাগড়ি দিবে, মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিবে। ওই সময় ওখানের প্রধান বক্তা ছিলেন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। এত বড় একজন আলেম আসতেছে, আমার মাথায় পাগড়ি পরিয়ে দিবে। আমি তখন অনেক ছোট। এত আশা, এত আকাঙ্ক্ষা একজন কোরআনের হাফেজের ভিতর, আমি আপনাদেরকে বলি কই বুঝাইতে পারবো না। কত রাত এমন হয়েছে, সারা রাত কোরআন শরীফ পড়েছি, সকালে সবক দিতে হবে, শোনাইতে হবে। কত মসজিদের কিনারায় রুমের চিপা ছাপায় যে সারা রাত নাইট করেছি, তেলাওয়াত করেছি। ভালো মাদ্রাসা যারা আছে দেখবেন কত ছাত্ররা কত মেহনত করে। আল্লাহু আকবার। আবার রাত গিয়েছে, সারা রাত মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। উস্তাদরা স্বাভাবিকভাবে ভালো ছাত্র ছিলাম। উস্তাদগণ অত্যন্ত স্নেহ মোহাব্বত করত। মাঝে মাঝে মাথায় হাত বোলা ডেকে বলতো, হাফিজ রে অনেক রাত হয়েছে বাবা, যা ঘুম। আমি বলতাম, হুজুর রে বড় স্বপ্ন, তাড়াতাড়ি কোরআনের হাফেজ হব, আমাকে একটু তেলাওয়াত করে দিন। আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে মাত্র 13 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছি। মাত্র 13 মাসে কোরআনের হাফেজ। আল্লাহ রহম করছে, মেহেরবানি করছে। বলতেছিলাম 2005 সালে ফোন আসলো, সামনে মাহফিল। বাসা থেকে ফোন গিয়েছি, মোবাইল গিয়েছে, মাদ্রাসার মোবাইলে। তখন তো স্বাভাবিক এত সচ্ছল মোবাইল হয় নাই। মাদ্রাসায় ফোন গেছে, মা অসুস্থ। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবারে কি করবা? আবির সাহেব ডাক দিয়ে বলে, উস্তাদ ডাক দিয়ে বলতেছে, বাবা তোর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কষ্ট করে কোরআনের হাফেজ হয়েছ, মাত্র 1 সপ্তাহ পর মাহফিল, একটু কষ্ট করে ধৈর্য ধরে থাক। মুহতামিম সাহেব বলতেছে, আহারে, যে পাগড়িটা পরিধান করে তুমি তোমার মার সামনে যে দাঁড়াবা, যে মা তোমার জন্য এত কষ্ট করেছে, এই মা যদি নাই থাকে তাহলে তুমি এই পাগড়ি পরিধান করে কি করবা? তুমি বাড়ি চলে যাও। এত আশা, এত আকাঙ্ক্ষা দিলের ভিতরে, এত তামান্না, তারপর মা দুঃখিনীর কথা শুনে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখি মা হাসপাতালে ভর্তি। মা আমাকে দেখার পর চোখের পানি ছেড়ে ধীরে ধীরে কান্দে, আমিও কান্দি। আমার বড় ভাই, তিনিও কোরআনের হাফেজ আলেম, ছোট ভাইও কোরআনের হাফেজ আলেম, আর এক বোন আলেমা। পরিবারে প্রায় 4-5 জন কোরআনের হাফেজ আলেমা আলেমা। মাকে দেখার পর যখন সন্তান, চোখের পানি আমি ছেড়ে দিয়ে কান্দি। মা দুঃখিনী বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা যে বাবারে কান্দিও না, কান্দিও না, কান্দিও না, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না, আমি মা হয়তো থাকবো না, কিন্তু বাবা এই কোরআন যে শিখছে, এই কোরআন শুনে আমি কবরে বসে বসে পাই। আমি এটা কোনো গল্প, অহংকার, গজব কোনো কিছু বলতেছি না, কোরআন হাতে নিয়ে বলতেছি।
সেই 2005 সাল থেকে আমার মা যেদিন মারা গেছে, আমি মাকে কবরে রাখার পর সেদিন থেকে আমি নিয়ত করেছি, আজ থেকে সর্বনিম্ন হলে প্রত্যেক মাসে আমি এক খতম কোরআন শরীফ আমি আমার মার জন্য আদায় করব। সেই 2005 সাল থেকে শুরু হয়েছে। বিশ্বাস করেন, প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও আমি এক খতম কোরআন আমার মার জন্য পাঠাই। এই কাশানিয়ার মুসলমান হো যুবক ভাইরা আমার, এ মুরব্বি বাজিরা আমার, দিলের ভিতরে একটা তামান্না নেন যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। আমরা তো প্রত্যেক বাবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু আমাদের চিন্তার ভিতরে একটু পরিবর্তন আছে। আমরা স্বাভাবিক আমার সন্তানের দুনিয়াটা নিয়ে বেশি চিন্তা করি। আমার সন্তান কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে যে আমেরিকা যাবে, কিভাবে ইউরোপ যাবে, কিভাবে 5 তলার মালিক হবে, কিভাবে 10 তলার মালিক হবে, কিভাবে মকসুদপুরে একটা দোকান হবে, কিভাবে গোপালগঞ্জ একটা বাড়ি হবে, কিভাবে ঢাকা একটা বাড়ি হবে, কিভাবে খুলনা একটা বাড়ি হবে। আমার সন্তানের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু বাবা একবারও আমার সন্তানের আমি আখিরাত নিয়ে ভাবি না। ভাবি কয়দিন বাস নেককার মুমিন এবং নবীদের সিফাত ছিল যে সন্তানদের আখিরাত নিয়ে বেশি ভাবা। ছোট্ট একটা হাদিস বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসেছে। নবীর কাছে অনেক গনিমতের মাল এসেছে, গোলাম এসেছে, খাদেম এসেছে, খুদ্দাম এসেছে। কন্যা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না বেঠিক? এত আদরের কন্যা। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। বাবা এবং মেয়ের মাঝে খুবই একটা সুসম্পর্ক ছিল। বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বিবাহের পর সব ঘরের সব কাজ বাস নিজে আঞ্জাম দেয়, নিজে পাক করে, জাতা ঘোরায়া ঘোরায়া চাউল ডাউল ইত্যাদি ভাঙ্গায়, নিজে কাঁধে করে পানি বহন করে। যার কারণে আহারে একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। বিশ্ব নবীর কথা, নবী জমিনে কথা বলছে, আকাশে কথা শুনেছি, কিন্তু যদি নবী নিজের মেয়ের কথা বলতো আল্লাহ শুনতো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থেকে হাত দিয়ে ইশারা করেছেন। ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেছে, ঠিক না বেটি? যার কথা জমিনে ইশারা, জমিনে থেকে ইশারা করেছে, হাজার হাজার মাইল দূরে আকাশে কাজ করেছে। যদি নিজের মেয়ের কথা বলতো তাহলে কাজ হতো না। কিন্তু নিজের মেয়ের এই দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে নবী ভাবে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছে, যাও বাবার কাছে যাও, অনেক গোলাম এসেছে, অনেক খাদেম এসেছে, যে বাবাকে বলো তোমার কষ্ট, একজন খাদেম নিয়ে আসো, তোমার কাজে সাহায্য সহযোগিতা করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে গিয়েছে। যার পরে দেখতেছে অনেক লোকজন বাবার সামনে আছে, উনি লজ্জায় আর কিছু বলে নাই, চলে এসেছে। বিশ্বনবী পরের দিন ফাতেমার বাড়িতে গিয়েছে। যাওয়ার পর বলতেছি, মাগো কি জন্য গিয়েছিলে, গতকাল কিছু বললে না, চলে আসলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বাজান আপনাকে দেখার জন্য গিয়েছিলাম, বলি নাই যে জন্য গিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের কন্যা ফাতেমা ঘরের সব কাজ বাস নিজে আঞ্জাম দেয়। সারাদিন কাজ করে পুরো শরীর ক্লান্ত হয়ে থেকে, দুর্বল হয়ে থেকে
পুরো শরীরটার মধ্যে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এই জন্য আমি পাঠাইছিলাম একজন খাদেম আনতে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মাগো ও ফাতেমা রে, মা এই দুনিয়ার জীবন জীবন না, এই দুনিয়ার জীবন জীবন না, এই দুনিয়ার সুখ সুখ না, এই দুনিয়ার শান্তি শান্তি না, এই দুনিয়ার শান্তি স্থায়ী না। এই দুনিয়ার সুখ শান্তি, তুমি কষ্টে থাকলেও তোমার জীবন কাটবে, সুখে থাকলেও তোমার জীবন কাটবে, তোমার এই দুনিয়ার জীবন একভাবে না একভাবে শেষ হয়ে যাবে। কিন্তু মাগো আল্লাহু আকবার, তোমার আখিরাতের জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে না। ও মা, তুমি আখিরাতের কথা ভাবো। আর আমি তোমার বাবা, আমি বাবা হয়ে তোমার দুনিয়ার বিষয় কতটা ভাববো না, আমি বাবা হয়ে তোমার আখিরাতের কথা ভাবতেছি। এই ভেবে আমি তোমাকে বলতেছি, শোনো মা, তোমাকে আমি একজন গোলাম দিলে যতটা ফায়দা হতো, যতটা লাভ হতো, এর থেকে লাখো গুণ ফায়দা লাভের কথা আমি তোমাকে বলতেছি। শোনো ও ফাতেমা, শোনো মা গো, তুমি এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, একটা আমল শিক্ষা দিতেছি, এই আমলটা যদি করো তাহলে এমন হাজার হাজার গোলাম তোমার পিছনে পিছনে ঘুরবে। আমলটা হলো মা, আমি তোমার বাবা, আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি। আমলটা হলো মা গো, যখন তুমি রাত্রবেলা বিছানায় ঘুমাইতে যাইবা, যখন বিছানায় ঘুমাবা, ঘুমানোর পর শোয়ার আগে তুমি 33 বার সুবহানাল্লাহ পাঠ করবা, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবা, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করবা। ও মা ফাতেমা, মাগো, আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে, আমি তোমার আখিরাত সুখময় যাতে হয়, তোমার আখিরাত যদি ভালো হয়, তুমি যদি কবরে সুখ শান্তিতে থাকতে পারো, হাসতে হাসতে জান্নাতে চলে যাইতে পারো, আমি বাবা হয়ে তোমার আখিরাতের কথা ভাবতেছি। মা শোনো, তুমি যদি ঘুমানোর আগে এই ছোট্ট আমলটা করতে পারো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করো মা, তাহলে শোনো, এই ছোট্ট আমল তোমার এই গোলামের থেকে বহুত গুণ উত্তম। এই ছোট্ট আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে এত বড় এক জান্নাত নিয়ামত দান করবে, যে নিয়ামত এত বড় হবে, যে নিয়ামত এত বড় হবে, যে নিয়ামত এত বড় হবে, যে নিয়ামতের কথা তুমি কল্পনাও করতে পারবা না। জান্নাত এত দামি হবে, জান্নাত এত দামি হবে। বলে কেমন দামি হবে শোনেন, জান্নাতের যদি একটা জ্বালানার কথা শোনেন, একটা জ্বালানার একটা মাত্র সিকের মূল্য কেমন শোনেন। তাম পৃথিবীতে যত টাকা আছে, তাম পৃথিবীতে যত স্বর্ণ আছে, তাম পৃথিবীতে যত রূপা আছে, তাম পৃথিবীতে যত হীরা মণি মুক্তা জওহর যা কিছু আছে, তাম পৃথিবীতে যত দামি দামি খনিজ দ্রব্য যা কিছু আছে, সব কিছুর মূল্য যদি এক জায়গা করা হয়, তাহলে মালিকের তৈরি ওই জান্নাতের একটা জ্বালানার একটা সিকের মূল্য হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কি এত সহজে পাওয়া যাবে নাকি কষ্ট করে নিতে হবে? নবী মা ফাতেমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমল ধরাই দিলেন। কি ধরাই দিলেন? আর আমরা কি করি? মোবাইল একটা ধরাই দিই। এটা কি ধরাই দিই? মোবাইল একটা ধরাই দিই। এই মোবাইলের মধ্যে শুধু মোবাইল ধরাই না, প্রত্যেক মাসে আবার এমবি কিনে দেওয়া লাগে। কি কিনে দেওয়া লাগে? এমবি কিনে দেওয়া লাগে। এখন আর এমবিতে হয় না, আবার ওয়াইফাই লাগা। কি লাগা? ওয়াইফাই লাগায়া সারা দিন সারা রাত সন্তান তোমার মোবাইলের মধ্যে ঢুকে আছে, গুনার কাজের মধ্যে আছে। এই সন্তানের এই গুনার কারণে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা।
সমস্ত বাবা এবং মায়েরা সন্তানের হাতে মোবাইল ধরায় দিয়েছেন, বোঝেন 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 বোঝেন, চিন্তা করে শোনেন শোনেন। আল্লাহ তাআলা বলতেছে গুনার কারণে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, তোমার সন্তানদের চেহারাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। সন্তানগুলোর চেহারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আরে চোখের সামনে সন্তানগুলো জ্বলবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আফসোস ছাড়া আর কোনো উপায় হবে না। এজন্য দুনিয়ায় থাকতে সন্তানের ভবিষ্যতের কথা ভাবা। দুনিয়ায় থাকতে সন্তানের কিসের কথা ভাবা? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সন্তানের কিসের কথা ভাববো? সন্তানের আখেরাতের কথা ভাববো। দুনিয়ার কথা যত না ভাবি, বেশি ভাববো আখেরাতের কথা, যাতে আমার সন্তান আখেরাতে সুখ শান্তিতে থাকে। সন্তান যদি আমরা ভালো করে যাই, মাদ্রাসায় রেখে যাই, তাহলে এই সন্তানের একটা ফলাফল, একটা ফসল আমি আপনি কবরে বসে কি পাবো। এজন্য এখন থেকে নিয়ত করেন, যাদের সন্তান এখনো হয় নাই, যদি হয় তাহলে আমরা মাদ্রাসায় লেখাপড়া করাবো, দ্বীনের লাইনে দিয়ে যাব। আর যাদের সন্তান হয়েছে, দাদা হয়ে গেছেন, নিয়ত করেন কমসে কম একজন নাতি অথবা নাতনি আলেম অথবা আলেমা বানায় দুনিয়া থেকে যাব। এবং এই নিয়ত করার পর নিজে বেশি বেশি করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, মালিক আল্লাহ, আমার কর্তব্য ছিল নিয়ত করা, আল্লাহ আমি নিয়ত করলাম, আর তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, কোরআনের হাফিজ বানানোর মালিক তুমি, আলেম বানানোর মালিক তুমি। এই নিয়ত করেন। মা বাবা যখন নিয়ত করে সন্তানের জন্য কল্যাণ কামনা করে, ইতিহাস সাক্ষী দেয় ওই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দেয়। প্রিয় ভাইরা আমার, মা বাবার দোয়ার বরকতের আপনারা জানেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভের মধ্যে এসেছে, ওই সময় বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবাজান অসুস্থ, খুবই অসুস্থ। উনি ভাবলেন আমি আর মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। স্ত্রীকে ডাক দিয়ে দাঁড়িয়ে টেনে এনে বলতেছে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। তবে শোনো 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 শোনো, তোমার গর্ভে যে সন্তান আসে, তোমার কাছে আমি ওসিয়াত করে গেলাম, আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় লেখাপড়া করাবা এবং আলেম বানাবা, এই নিয়ত তুমি করো। বাবা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা এই ওসিয়াত করার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা মারা যাওয়ার পর মা বড় অসহায়, গরিব মানুষ। কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এ মুরব্বী বাবাজিরা আমার, কষ্ট ছাড়া কোনো কিছুতে সফলতা অর্জন করা যায় না, দুনিয়া না আখিরাতে নয়। কষ্ট সব জায়গা করতে হবে, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা একটা সফলতা দান করে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে যখন একটু বড় হয়েছে, ওনার মা মানুষের বাড়িতে দাঁড়ে দাঁড়ে কাজ করে করে সন্তানের কল্যাণ কামনা করতেছে আর দোয়া করতেছে, কখন একটু আমার সন্তান বড় হবে, মাদ্রাসায় দিয়ে আসবো, স্বামীর ওসিয়াত আমি কার্যকর করব। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন একা একা থাকতে পারে, এতটুক বয়স হয়েছে, ওনার মা মাদ্রাসায় নিয়ে চলে গেছে। তৎকালীন যুগের
সবথেকে বড় আলেম অলিকুলের শিরোমণি, তেনার কাছে নিয়ে চলে গেছে, যায় বলতেছে, উস্তাদজি আমার বড় আশা আমার সন্তান আলেম হবে এবং আপনার মতো অলি হবে। সন্তানকে আলেমের পাশাপাশি অলিও বানাইতে হবে, শুধু আলেম হলে হবে না। বহুত আলেম আছে নামাজ পড়ে না, বহুত আলেম আছে কি করে না, শুধু খায় ঘুষও খায়, এমন আলেম আছে। এই জন্য আলেম প্লাস অলি উভয়টা হইতে হবে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বড় আশা নিয়ে উস্তাদের কাছে রেখে চলে আসলেন এবং বললেন, উস্তাদ আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে, আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো ওলি না হবে, ততদিন আমার সন্তানকে ছুটি দেবেন না। এ কথা বলে মা সন্তানকে রেখে চলে এসেছে। আল্লাহ, এই ছোট মাসুম বাচ্চা, ছোট বাচ্চা নিজে ঠিক মতো নিজের প্লেটটা ধুয়ে ভাত খাইতে পারে না, নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে পারে না, নিজে সে ঠিক মতো নিজের পরিপাটি হয়ে থাকতে পারে না। মাদ্রাসার জীবনটা এমন জীবন, কষ্ট করে মানুষ হইতে হয়। উস্তাদের কাছে রেখে এসেছে, মা বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে আর নিজের জীবনটা কোনোভাবে চালাইতেছে। কিছুদিন যাওয়ার পর বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে বলতেছে, উস্তাদজি মার জন্য হৃদয়টা কাঁদতেছে, মার চেহারাটা দেখতে মনে চাই। উস্তাদ একটা রাতের জন্য মাত্র আপনি আমাকে ছুটি দেন, আমি এই মাথাটা মায়ের কোলের ভিতরে একটা মাত্র রাত রেখে ঘুমায় আবার চলে আসবো, আমাকে একটা রাতের জন্য ছুটি দেন। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ বলতেছে, বাবারে তোমার মা তো আমাকে বলেছে আলেম সারা বাড়িতে যাইতে পারবা না, যাই হোক ছোট্ট মানুষ, একটা সবক দিয়েছি, এই সবকটা যদি তুমি আজকে শোনাইতে পারো, প্রায় 20-22 পারার মতো কোরআনের একটা অংশ দিয়েছে, যদি তুমি শোনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দেব, তুমি বাড়িতে যাইতে পারবা। এদিকে মা সন্তানের জন্য কাঁদে। মা পড়তে রাত্রবেলা সন্তানকে মাদ্রাসায় দিয়ে প্রত্যেক রাত্রবেলা মা বাবা তো নাই, মা হাত তুলে তুলে আল্লাহর কাছে কান্দে দোয়া করে, মালিক আমার বাইজিতের তুমি ছাড়া আর কেউ না। মার কলিজা ছিদ্র হয়ে যায়, মার কলিজা সন্তানের মায়ায় খান খান হয়ে যায়। মা ভালো একটা খাবার সন্তানকে ছাড়া খাইতে পারে না, কিন্তু চিন্তা সন্তান আলেম হবে, আলেম হবে, আলেম ওলি বানাইতে হবে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। এই সন্তান আলেম হয়ে আমার জন্য দোয়া করবে, আমি কবরে সুখ, আমার হাসরে সুখ, ফুলসিরাতে সুখ, আমি জান্নাত অর্জন করব। এই চিন্তা ভাবনা করে মা শত কষ্ট, শত বাধা বুকের মধ্যে চাপ দিয়ে রেখে মা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই জন্য তো বাইজিদ হয়েছে। আর আমি আপনি সন্তান মাদ্রাসায় দিয়ে ঘরের মধ্যে বউ এবং স্বামী 2 জনে মোবাইল ঠেলে, জীবনও খবরও নি না, আল্লাহর কাছে হাত তুলেও কই না। মানুষ হতে এত সহজ নাকি? আল্লাহ তাআলার কাছে কান্দা লাগবে না? একজন সন্তান মানুষ করতে হলে আল্লাহ তাআলার কাছে চোখের অশ্রু ফেলে ফেলে কাঁদতে হবে। কাদা ছাড়া পৃথিবীতে কেউ আখিরাতের লাইনে সফলতা অর্জন করতে পারে। চোখের পানি ছাড়া আখিরাতের লাইনে কেউ সফলতা অর্জন করতে পারি নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি নাই যে যার চোখের পানি না পড়ছে আখিরাতের সফলতার জন্য। ওমরের মতো মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাইত,
উসমানের মতো মানুষ কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে যাইতো আখিরাতের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে। আহারে ওই কিয়ামতের ময়দানে রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, কি আছে আমার, কি আছে? আহারে ওমর, আবু বকর মাঝে মাঝে গাছের এক একটা খার কোটা গাছের ডাল ধরে ধরে বলতো, আরে গাছের ডাল তোর জীবন কত ভালো, তুই এখন আসোস, মারা যাবি, তোর জীবন শেষ। কুকুরের পাও ধরে ধরে কথা, হারে কুকুর রে তোর জীবন কত ভালো, তুই মারা যাবি, তোর এখানেই শেষ। কিন্তু আমার জীবন যে কি, আহারে আমার তো আর একটা জীবন আছে, ওই জীবনে যদি ধরা খেয়ে যায় তাহলে তো আমার কোনো উপায় নাই। এভাবে আল্লাহু আকবার বিভিন্ন মাধ্যমে কান্ত সাহাবীরা গাছের কাছে যায় যে জিকির করত, বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, ও গাছ তুমি সাক্ষী থাকো আমি তোমার সামনে মালিককে ডেকেছি। ইটের পাশে যে বলতো আল্লাহু আকবার, জমিনের পাশে যে বলতো আল্লাহু আকবার। বিভিন্ন গাছপালা বিভিন্ন ফসলাদের মাঝে মাঝে হাঁটতো, ধান খেতে হাঁটতো, বিভিন্ন জায়গায় হাঁটাচলা করতো, গমের ক্ষেতের মধ্যে হাঁটতো আর জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বলতো তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে তোমাদের কাছে আমি মালিকের নাম স্মরণ করেছি। কিয়ামতের ময়দানে তোমরা সবাই আমার জন্য মালিকের কাছে একটু সুপারিশ করবা, আমার জন্য মালিকের কাছে একটু সুপারিশ করবা। যাহারে ওমরের মতো একজন লোক, আবু বকরের মতো লোক আমার কাছে এসে মালিক তোমায় ডেকেছিল। এজন্য সময় সুযোগ পাইলে গল্প গুজব না করে একটু জিকির আজগার করা। আমাদের তো দুনিয়ার সব কিছুর পিছনে সময় ব্যয় করতে রাজি আছি, শুধু আমলের পিছনে সময় বের করতে রাজি না। মসজিদে আমার মনে হয় ইমামতি যত টাইম টু টাইম হয়, পৃথিবীর মধ্যে এত টাইম টু টাইম অন্য কিছু হয় না। হয় এর একদম দেখবেন কাটাই কাটাই মুসল্লিরা দাঁড়ায় যায় না, একদম কাটাই কাটা, মানে এখানে সময় বেশি ব্যয় করলে সমস্যা আছে, বিষয়টা এমন হয়ে গেছে। কিন্তু অফিস আদালতে যেখানে যান, অফিসার আসার কথা 10টায়, আসলো না, 11টা বসে রয়েছি, 12টা 1টা 2টে 3টে, ওই দিন আসলোই না, তারপরে বসে থাকি। এমন হয় না? তাহলে এবার আমাদের চিন্তা ভাবনাটা একটু বোঝেন যে আমাদের চিন্তা ভাবনাটা কি। আমরা দুনিয়ার পিছনে সময় ব্যয় করতে প্রস্তুত, কিন্তু আখিরাতের পিছনে সময় ব্যয় করতে প্রস্তুত না। কিছুদিন আগে আশজাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছিলেন। তো ওনাকে খাবার খাইতে দেওয়া হয়েছে, ভাত আসতে দেরি হইতেছে, গরম ভাত, বলতেছে গরম ভাত হইতে একটু দেরি লাগবে। বলছে ঠান্ডা ভাত আছে, ওইটাই দাও, ওটা দাও, ওটা দাও, ওটা তাড়াতাড়ি খেয়ে মালিকের জিকির করি। কত বড় চিন্তা ভাবনা তাদের। সাহাবীরা যখন ভাত তো যুগত পাই নাই, ছাতু খাইতো। ছাতু কিভাবে খাইতো? পানি দিয়ে গোলায় তাড়াতাড়ি খেয়ে বলতো যে এইটা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আমরা আল্লাহকে ডাকতে। চিন্তা ভাবনা কি ছিল! এজন্য তো সাহাবীদের সফলতা। জঙ্গলের বাঘে সাহাবীর কথা শুনছি। এক যুদ্ধই সাহাবীরা যাইতেছে, নদী পার হবে, নৌকা কিছু নেই, বিসমিল্লাহ বলে পানির মধ্যে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। উপারে যাওয়ার পর এক সাহাবী তার একটা লবণের বাটি, ছোট্ট একটা লবণের বাটি পাইতেছে না, লবণের একটা বাটি পড়ে গেছে, পাইতেছে না। সাহাবী বলতেছে আমার লবণের বাটি পাই না। অন্য সাহাবীরা বলে সাধারণ একটা লবণের বাটির জন্য তুমি এত অস্থির হয়ে গেছো কেন? বলতে সাহারি আমি তো আল্লাহর গোলাম, আর আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার মালিককে ডাকি, মালিককে স্মরণ করি, আর আমার মালিক
তো আমার এত তুচ্ছ বিপদ আমাকে ফেলাইতে পারে না। এ কথা বলার সাথে সাথে সমুদ্র তলদেশ থেকে একটা ঢেউ এসে বাটিটা উপরে দিয়ে গেছি। কত বড় সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ছিল বোঝেন। বলছে কাজে বলছে কি হয়ে গেছে। প্রিয় বাবাজিরা আমার, ও পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আমার, বলতেছিলাম উস্তাদজি সবক দিয়েছে আজকে এতটুক যদি তুমি মুখস্থ করতে পারো তোমার ছুটি। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি সবাই যখন ঘুমিয়ে গেছে কোরআনটা হাতে নিয়ে চলে গেছে মসজিদের কিনারা। মসজিদের কিনারায় যাওয়ার পর কোরআন হাতে নিয়ে বলতেছে মালিক এই কোরআন তোমার, আমিও তোমার। এই কোরআন নাজিল করেছো তুমি, আমাকেও সৃষ্টি করেছো তুমি। আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো দক্ষতা নাই রে আল্লাহ। ও মালিক আল্লাহ, ও মালিক আমি বড় অসহায়। আমার মনে চায় আমি আমার মা দুঃখিনীর চেহারাটা দেখব। আমার মনে চায় আমি মার কাছে যে মার মুবারকময় হাত দিয়ে একটু মুখে খানা উঠে খাবো। আল্লাহ আমার মাকে দেখতে মনে চায়, আল্লাহ তুমি একটু দয়া করো, এই কোরআন তুমি আমার ভিতরে ঢুকায়া দাও। এই সন্তান এই দোয়া করে কোরআন এক এক তেলাওয়াত করতেছে, আর আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা আয়াত বাইজিদের অন্তরের মধ্যে সিনার মধ্যে গেঁথে দিয়েছে সব ঢুকতেছে তেলাওয়াত করতে 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 উস্তাদ যতটুক নির্ধারণ করে দিয়েছে তার থেকেও বেশি মুখস্থ এক রাতে করে ফেলেছি। এই সব কিছু হইতেছে কার দোয়ার বরকতে বলেন? মায়ের দোয়ার। মা বাবার দোয়ার বিশাল একটা পাওয়ার, অনেক বড় একটা ক্ষমতা। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট। মা বাবা বেজার, আল্লাহ তাআলাও বেজার। হাদিসের কথা, মা বাবা যে সন্তানের প্রতি খুশি থাকবে, আল্লাহ তাআলাও সেই সন্তানের প্রতি কি থাকবে? খিদমতে মা দর পিদর কুন সুবহে শাম তাকে বাসি বরদু আলম নেকে কাম। এই সন্তান যদি তুমি দুনিয়া এবং আখিরাত উভয় লাইনে সফলতার সর্বোচ্চ আসন গ্রহণ করতে চাও, তাহলে মা বাবার খেদমত করো। কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা সবার আগে উস্তাদের পাশে যে আল্লাহু আকবার সবক দেওয়া শুরু করেছে, সবক দিতেছে। উস্তাদও শুনতে উস্তাদ দেখলেন যে পরিমাণ সবক আমি বাইজিদকে দিয়েছিলাম তার থেকে বেশি বাইজিদ মুখস্থ শোনায় দিয়েছি। আল্লাহু আকবার। উস্তাদ বলতেছে বাবা যাও, তোমাকে ছুটি দিলাম, যাও তুমি চলে যাও। তখন গাড়ি ঘোড়া তো ছিল না, পায়ে হেঁটে বাড়িতে এসেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ঘরের দরজা আটকানো বন্ধ, ভিতর থেকে দরজা বন্ধ। বাইজিদ বাহিরে এসে ডাকতেছে, মা ও মারে একটু দরজা খোলো না মা। মা বাইজিদের আওয়াজ শোনার পর দরজা খোলে না, বলতেছেন না তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ হইতে পারো না। আমি আমার কলিজার মালিককে তো আমি বলে এসেছি তুমি আলেম সারা বাড়ি আসবা না, অলি হওয়া সারা বাড়ি আসবা না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ না। ও যুবক ভাইরা আমার, মুরব্বী বাজিরা আমার, একটু চিন্তা করেন। এই ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান ঘরের বাহিরে, আর মা দরজা আটকানো। এই কতটুক কষ্ট ত্যাগ করা রাখছে মার, যে মা দরজা খুলতেছে না, যে সন্তানের ভবিষ্যৎ
কষ্ট মা সহ্য করতেছে। আমি আপনাদের পারতাম নাকি? পারতাম? কি কষ্টটা সহ্য করতেছে মা বলেন। ছোট্ট বাচ্চা মা 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 বলে ডাকতেছে, আর উনি ঘরের দরজা খোলে না। অনর দীর্ঘ সময় পর্যন্ত বাইজিৎ মা 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 গো মা, ও মা একটু দরজা খোলো, তোমার চেহারাটা দেখতে মনে চায়। মা দরজা খোলে না, দরজা খোলে না। অনেক রাত হওয়ার পরে যখন বাইজিৎ বুঝলেন যে না আমার মা দরজা খুলবে না, আবার মাদ্রাসায় চলে গিয়েছে। যাওয়ার পর উস্তাদজি বাইজিৎকে বলতেছে, কিরে বাইজিৎ বাবা এত রাত্র মানে চলে আসলে? বলতেছি ওগো শায়েখ, আমার মা আমাকে অস্বীকার করতেছে, বলতেছে আমি নাকি ওনার বাইজিৎ না, আমার মা দরজা খুলি না। উস্তাদ মা বলেছে যতদিন পর্যন্ত আমি আলেম না হব, আপনার মতো ওলি না হব, ততদিন বাড়ি আমার জায়গা নাই, বাড়িতে যাইতে পারবো না। উস্তাদ বলতেছে বাইজিৎ আয় আমার বুকের মধ্যে আয়। উস্তাদ বাইজিৎকে বুকের মধ্যে নিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি বাইজিৎকে বড় আলেম বানাইয়া দাও। বাইজিৎ পড়তে পড়তে এভাবে বড় আলেম হয়ে গেছে। বুখারী শরীফের দরজ দিয়েছে। বড় আলেম হওয়ার পর এখন পাগড়ি পরিধান করায় দেবে। একদিন রাত্রবেলা সে যে আজকে আগামীকাল মাহফিল হবে, মাহফিলে পাগড়ি দিয়ে শেষ করে দিবে। বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় আশা নিয়ে সারা রাত মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এক আশা হলো গিন আলেম হইতেছি, আর আকাশ হলো মার চেহারাটা দেখবো। বড় আশা নিয়ে বাইজিৎ সারা রাত নফল ইবাদত করতেছে, আল্লাহ তাআলার কাছে কান্দাকাটি করতেছে। আর বাইজিতের উস্তাদ ওই পাশে ঘুমায় আছে। আল্লাহু আকবার। বাইজিৎ এক পাশে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্দে, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আমি যেন আমার মার চেহারাটা দেখতে পারি। আল্লাহ তুমি আমার মার হায়াতকে বৃদ্ধি করে দাও। রাতের আন্ধারে, রাতের অন্ধকারে বাইজিৎ তাহাজ্জুদের সিজদায় পড়ে কান্দে। উস্তাদ বিছানা ঘুমায়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে চলে এসেছে। বলেন আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে এসে বলতেছে, হে উস্তাদ ওঠো ওঠো। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথায় নিজ হাতে উস্তাদকে বলতেছে পাগড়ি পরিধান করা দিয়ে যাইতেছি। কাল সকালবেলা বাইজিৎকে একটা পাগড়ি না দুইটি পাগড়ি পরিধান করা দিবা। একটা পাগড়ি হলো বাইজিৎ আলেম হয়েছে জন্য একটা পাগড়ি বাইজিৎকে পরা দিবা, আর একটা পাগড়ি হলো আজ থেকে বাইজিৎকে ওলি কুলের শিরোমণি বিলায়েতের দরজা দিয়ে আর একটা পাগড়ি পরা দিবা। কার দোয়ার বরকত হইতেছে বলেন? মার দোয়ার বরকত হইতেছে। যুবক রে, হাত ধরে পাও ধরে বলে যাই, কখনো মার সাথে বিয়াদবি করিও না, মার মনে কষ্ট দিও না। যদি তুমি সফল হতে চাও তাহলে মা বাবার খেদমত যত বেশি পারো তত বেশি করবা, যত পারো তত করবা, তত সুখ শান্তি দুনিয়া আখিরাত উভয় জাহানে হবে। পৃথিবীর ইতিহাসে এমন বহুত নজির আছে যে যারা মা বাবার খেদমত করছে তারাই সফলতা পাইছে। তারাই কি পাইছে? সকালবেলা বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বাইজিৎকে ডাক দিয়ে বুকের ভিতরে নিয়ে বলতেছে, বাইজিৎ রে, আহারে তোর জীবন কত ভালো, তোর জীবন কত ধন্য রে। বিশ্বনবী নিজে এসে পাগড়ি পরিয়ে দিয়ে গেছে তোকে, তোর পাগড়ি আমার কাছে আমানত। এই নাও বাবা তোমার পাগড়ি পরিধান করা দিলাম। বাইজিৎ মুস্তামি মহা খুশি আলেম হয়েছে এবং বিলায়েতের দরজা পেয়ে গেছে, তাসাউফের দরজা অর্জন করেছে। বাড়িতে গেছে, যাওয়ার পর যায় দেখি বাইজিৎ মুস্তামি দেখতেছে ঘরের দরজা খোলা। মা
এতদিন কষ্ট করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়েছে, অনেক অসুস্থ হয়েছে, দুর্বল হয়ে গেছে। মা এত দুর্বল যে মা বিছানা থেকে উঠতে পারে না, মা বিছানা থেকে উঠতে পারে না, এত দুর্বল হয়ে গেছে সন্তানকে মানুষ করার জন্য। ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আজ তো আমরা কষ্ট স্বীকার করতে রাজি না, বাবারা কষ্ট স্বীকার করতে রাজি না। না না না, সন্তান যদি মানুষের মতো মানুষ করতে হয় তাহলে কষ্ট করতে হবে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা দুঃখিনকে দেখে ঘরের ভিতরে এসে মাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে বলে কান্দার বলে, মা তুমি এত অসুস্থ রে মা, তুমি কেন আমায় একটু খবর দিলে না? বাইজিদের মা বলে, না রে বাইজিদ, বাবা আমার আর কিছু দরকার না, আমার কিছু দরকার নাই। আমার হৃদয়ের মধ্যে শান্তি আমি এখন ফিল করতেছি, আমার হৃদয়ের মধ্যে এত শান্তি, আহা আমি তোকে বলে শেষ করতে পারবো না। আমি একজন এখন আলেমের মা হয়েছি, আমি একজন কোরআনের হাফিজের মা হয়েছি। আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কোরআনের হাফিজের মাকে আল্লাহ তাআলা, একজন কোরআনের হাফিজের বাবাকে আল্লাহ তাআলা এত উজ্জ্বল ময়াক নূরের টুপি পরিধান করায় দেবে, কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার ওই টুপের নূরের দ্বারা নূরান্বিত আলোকিত হয়ে যাবে। এবার বাইজিদকে বলতেছে, বাবা এতদিন তুমি কষ্ট ক্লাস করে আলেম হয়েছো, দোয়া খেয়ে নিয়েছো, এখন বাকিটা আমার দোয়ার বরকতে তুমি হবা, তোমার জীবনে এত সফলতা আসবে, এত কিছু তুমি পাবা যেটা তুমি কল্পনাও করতে পারবা না। মার দোয়ার বরকতে 5 লক্ষ পাদ্রী একদিন বাইজিদের হাতে মুসলমান হয়ে গেছে। 5 লক্ষ পাদ্রী, কত লক্ষ পাদ্রী? 5 লক্ষ পাদ্রী এক রাতে বাইজিদ মুস্তামির হাতে মুসলমান। পাদ্রীদের বিশাল এক মিলন মেলা, পাদ্রীদের বিশাল এক মিলন মেলা, 5 লক্ষ পাদ্রী এখানে জমা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদকে স্বপ্ন দেখাইলেন, বাইজিদ যাও, ওখানে 5 লক্ষ পাদ্রী একত্রিত হয়েছে, তুমি ওদের পোশাক পরিধান করে ওখানে ঢুকে যাও। ঘুমের ঘরে বাইজিদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে তো খুব সিকিউরিটি গার্ড থাকবে, কিভাবে আমি সম্ভব ওখানে যাব? আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেছে, বাইজিদ তোর সাথে তোর মার দোয়া আছে, তুই চিন্তা করিস না, তুই যা, তোকে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ, তুমি যাও, তোমাকে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহর। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই পাদ্রীদের ওই অবস্থা, ওখানে আস্তে করে ঢুকে চলে গেছে। 5 লক্ষ পাদ্রী নিচে বসা আছে, পাদ্রীদের যে প্রধান সে স্টেজে বসা, স্টেজে বসা আলোচনা করবে, 5 লক্ষ পাদ্রীকে সম্বোধন করে উদ্দেশ্য করে আলোচনা করবেন। কিন্তু বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির দিকে ওনার চোখ পড়ার পর ওনার জবান থেকে একটা কথা বের হয় না, একটাও কোনো কথা বলতে পারতেছে না। পাদ্রীদের প্রধান যে পদ, কোনো কথা বলতে পারে না। 5 লক্ষ পাদ্রী বলতেছে, কিরে আপনি আমাদের নেতা, আমাদের প্রধান, কথা বলেন না কেন? বলতেছেন, আরে এখানে একজন নবী জাদা এসেছে, এমন এক ব্যক্তি এসেছে, এমন এক পাওয়ারফুল, এমন এক ক্ষমতাশালী এসেছে, যার সামনে আমার মুখের জবানের কোনো কথাই বের হইতেছে না। 5 লক্ষ পাদ্রী একসাথে বলতেছে, কি বলেন? আপনি আমাদের নেতা, আপনি আমাদের প্রধান, এটা কেমন করে হলো, কিভাবে হলো? কে সে আমাদেরকে দেখায় দেন, তার গলা এখন এখানে উড়ায় দেবো, শিরচ্ছেদ করে দেবো, দেখায় দেন। উনি বলতেছেন, না, তার সাথে আমার কিছু কথা আছে, এই কথাগুলোর উত্তর যদি সে দিতে পারে তাহলে তার সাথে আমাদের কোনো মামলা নাই, সে খালাস মুক্ত। দাঁড়াও। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইছে।
দাঁড়ানোর পর পাদ্রীদের যে প্রধান সে বলতেছে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো তুমি দিবা। যদি তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তাহলে তুমি খালাস, তুমি চলে যাবা। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ঠিক আছে, আপনি প্রশ্ন করবেন, আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি আমার মাত্র একটা প্রশ্নের উত্তর দিবেন নাকি বলেন? আপনার যত প্রশ্ন মনে চায় আপনি করবেন, আমি ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, দিব। কিন্তু আমার মাত্র প্রশ্ন থাকবে একটা। আমার প্রশ্ন কটা থাকবে? মাত্র একটা প্রশ্ন উত্তর থাকবে। যদি আপনি এই শর্তে রাজি হন, আপনার যত 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 শত শত প্রশ্ন আছে আপনি করেন, আমি উত্তর দিতে রাজি। এবার ওই পাদ্রীদের প্রধান কোনো কথা বলে না, চুপ করে রয়েছে। 5 লক্ষ পাদ্রী বলতেছি, আপনি আমাদের সর্দার, এতদিন আপনার কথা শুনে এসেছি, আপনি কথা করেন না কেন মিয়া? তাকে যত প্রশ্ন করবেন সে সব উত্তর দিবে, আপনি একটা প্রশ্ন উত্তরকে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন উত্তর দেব, তোমরা কি আমার কথা মানবা? তাহলে বলে, হ্যাঁ আমরা তোমার কথা মানব। এরপর পাদ্রীদের প্রধান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতে 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 একে একে 60টা প্রশ্ন করছে। কতটা? 60টা প্রশ্ন করছে। প্রশ্ন একটা ছিল, পৃথিবীতে এমন কোন জিনিস আছে যার এক আছে, দুই নাই? বাইজিদ মুস্তামি বলে, পৃথিবীতে একমাত্র আল্লাহ আছে, যার কোনো দ্বিতীয় কেউ নাই। এভাবে প্রশ্ন করছে। পৃথিবীতে 2 আছে, 3 নাই, বলছে কাবাব এবং বাইতুল্লাহ 2 আছে, 3 নাই। বাইতুল মুকদ্দাস বাইতুল্লাহর 2 আছে, 3 নাই। 3 আছে, 4 নাই। 4 আছে, 5 নাই। 4 কিতাব আছে যার কোনো 5 নাই। বড় বড় দামি দামি 4 কিতাব, 4 ফেরেশতা, 5 নাই। এভাবে অনেকগুলো উত্তর দিতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একা 60টি প্রশ্ন ওনাকে 60টি প্রশ্ন করা হয়েছে। উনি সবগুলোর প্রশ্ন সুন্দর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আপনার আর কোনো প্রশ্ন আছে নি? বলেন না। তাহলে এবার আমার মাত্র একটা প্রশ্ন, আপনি বলেন যে আসমান আর জমিনের চাবিকাঠি কি? আসমান আর জমিনের চাবিকাঠি কি? বলেন চাবি কি? চাবি প্রশ্নটা করছে। এই প্রশ্ন করার পর পাদ্রীদের যে প্রধান হেড ছিল, সাথে সাথে থম খেয়ে গেছে, চেয়ার থরথর করে কাঁপতেছে, ভয় পাইতেছে, কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। 5 লক্ষ পাদ্রী সবাই বলতেছে, কিরে আপনি কথা বলেন না কেন, উত্তর দেন না কেন? বলতেছে, আরে এমন প্রশ্ন করেছি যে উত্তর যদি আমি দিই তাহলে কি তোমরা আমার উত্তর মেনে নিবানি? বলো। বলে, হ্যাঁ আপনি বলেন। বললে আমরা মেনে নিব। এবার ওই প্রশ্নের উত্তরে তিনি বলতেছেন, আসমান আর জমিনের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বলছে, আসমান জমিনের চাবিকাঠি হলো আল্লাহ, অর্থাৎ সব কিছু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে 5 লক্ষ পাদ্রী সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এটা কার দোয়ার বরকতে? বলেন মার দোয়ার বরকতে। এই জন্য এই যুবক বাবাজিরা আমার, এই যুবক ভাইরা আমার, তোমাদের হাত দুটো ধরে, পাও দুটো ধরে বলে যাই, আমি গুনাহগার বান্দা। হয়তো এই মাহফিল আর সামনে আর হবে না, হয়তো এই সুযোগ আর সামনে আমরা পাবো না, আবার 1 বছর পর হয়তো আল্লাহ যদি কবুল করে পাবো। এই ময়দান থেকে শিক্ষা নাও, এই ময়দান থেকে তওবা করো, আর জীবন মার মনের মধ্যে আঘাত দিব না।
বাবার মনের মধ্যে আঘাত দিব না, সর্ব অবস্থায় সব সময় মা বাবার খেদমতে নিবেদিত থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। দুনিয়ায় যদি সফলতা অর্জন করতে হয়, আখিরাতে সফলতা অর্জন করতে হলে মা বাবার বেশি বেশি করে খেদমত করতে হবে। এই ময়দান থেকে নিয়ত করেন মা বাবার খেদমত করব বেশি বেশি করে। আল্লাহু আকবার। মা বাবা যেটা যে অবস্থায় বলবে, যত কষ্ট হোক সর্বাবস্থায় এই মা বাবার এটা ব্যবস্থা করে দেব। আর মা বাবা আমরা যারা আছি, আমাদের কর্তব্য হলো সন্তানের আখিরাতের কথা বেশি বেশি করে চিন্তা করা এবং বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? আলিফ লাম মিম আহাসিবান নাসু আন তুরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। 20 নম্বর পারা সূরাতুল আনকাবুত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছে, ইমানদারদেরকে বলতেছে, ও ইমানদারেরা, দুনিয়ায় চলতে হলে কষ্ট করতে হবে, বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন কিছু পরীক্ষার সম্মুখীন হবে, বিপদ আপদ আসবে। এই যদি সফলতা অর্জন করতে দিলে বিপদ আপদ সর্ব অবস্থায় সব কিছু ধৈর্য ধরে মেনে নিতে হবে। অনেক সময় অনেক বিপদ আপদ আসবে। এই সূরার আগে আল্লাহ তাআলা সূরাতুল কসাস বর্ণনা করছে। এই সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা ফিরাউন, বড় বড় যারা দাম্ভিক্য বাদশা ছিল, তাদের ফাসাদ, তারা জমিনে কিভাবে দাম্ভিক্য করেছে এগুলো বলছে, এবং তারা যে ধ্বংস হয়ে গেছে এ কথাও বলছে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীদেরকে বলতেছে, ওই ফিরাউনের যুগে যেমন মূসার সম্প্রদায় কষ্ট ক্লেশ সহ্য করেছে এবং লাশ শেষ ফিনিশিং এমন হয়েছে যে তারা ধ্বংস হয়েছে কাফেরেরা, আর মূসার সম্প্রদায় মুক্তি পেয়েছে। তোমরা যারা মুসলমান এখন আসো, তোমাদের এমন বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে বিপদ আপদ আসবে। মক্কার কাফেরেরা, কুরাইশেরা তোমাদেরকে বিভিন্ন দ্বারা নির্যাতন জুলুম অত্যাচার করবে। কিন্তু শোনো, ওদের যেমন সফলতা এসেছে, একদিন এমন হবে এই রোম পারস্যর যত যা কিছু আছে সব তোমাদের ক্ষমতার ভিতরে চলে আসবে। এই সব টাকা পয়সা স্বর্ণ অলংকার যা 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 কিছু আছে সব তোমাদের করতরে, সব তোমাদের হাতে চলে আসবে। তবে শোনো, এখানে তোমাদের কয়েকটা শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হলো যে এখানে তোমরা কিছু পাওয়ার পর তোমাদের প্রথম কাজ হলো তোমরা অহংকার করবা না। আরেকটা কাজ হলো তোমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। আরেকটা কাজ হলো যে তোমরা বেশি বেশি করে পরকালের চিন্তা করবা। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এগুলোই বলতেছে। এবং আরেকটা কথা হলো, এই যে ক্ষমতা পাবা, দুনিয়া পাবা, অনেক কিছু অর্জন করবা, কিন্তু এই দুনিয়া এগুলো মাকড়সার জালের মতো। এই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ তাআলা বুঝাইলেন যে এই মাকড়সা, এই যে মাকড়সার বাসাটা, জালটা, এটা কি খুব মজবুত হয়? একদম সাধারণ হয় না। রাস্তায় দেখা যাইতে সকালে হাঁটতেছি, মুখে ভাবতেছি, আমাদের সাথে চলে যাইতেছি, একদম খুবই জীর্ণ এবং খুবই দুর্বল, ঠিক না? আল্লাহ তাআলা বুঝাইলেন এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার এই স্বর্ণ অলংকার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, এগুলো সব এই মাকড়সার জালের মতো। সব কিসের মতো? মাকড়সার জালের মতো, একদম ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এইগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হয়। কি করা হয়? পরীক্ষা করা হয়, দেখি তোমরা কি করো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছে, তাদেরকেও পরীক্ষা বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বুঝে নেবেন, জেনে নেবেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। বিভিন্ন সময় ইমানের পরে মজবুত রয়েছে, অটল রয়েছে। যত ঝড় তুফান এসেছে, যা কিছু এসেছে, যত কষ্ট হয়েছে, ইমান সারি নাই, ইমান সারি নাই, ইমানের উপর মজবুত রয়েছে। ও মুমিনেরা, তোমরাও ইমানের উপরে মজবুত থাকবা, তোমরাও ইমানের উপরে অবিচল থাকবা। কোনো কাফেরের সামনে, দুনিয়ার কোনো নেতার সামনে, দুনিয়ার কোনো ক্ষমতাশালীর সামনে কোনো অবস্থায় মাথা নত করব না। সর্ব অবস্থায় ইমানের উপরে মজবুত থাকবা। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা, আল্লাহ তাআলা বলতেছে, ওই সমস্ত মানুষ তোমরা কি এটা ধারণা করছো যে যারা গুনার কাজ করো, পাপ কাজ করো, যে আইয়াসবিকুনা, তোমরা কিয়ামতের ময়দানে আমার থেকে পালায়ন করে আমার আগে চলে যাবে, এটা কি ভাবছো? না না না, কিয়ামতের ময়দানে পালাইয়া কই যাইবি রে মানুষ, পালায়া কই যাইবি, পালাইয়া কই যাইবি রে মানুষ, পালায়া কই যাইবি। পালাইতে পারবো নাকি বলেন? চারিদিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখবে, ঘেরাও করে রাখবে, কোথাও পালানোর কোনো জায়গা নাই, কোথাও যাইতে পারবো না। একটু চিন্তা করেন, সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলতেছে, এই সমস্ত খারাপ লোকদের চিন্তা ভাবনা সিদ্ধান্ত কত নাই নিকৃষ্ট। কোনোভাবেই পালানোর সুযোগ নাই, কোনোভাবেই পালানোর সুযোগ নাই। আল্লাহু আকবার। পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে, সূর্যটা মাথার নিকটে চলে আসবে। সূর্য তার প্রখরতার যখন প্রকাশ করবে, মাথার গিলুগুলো তকবক 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 করবে, পুরো শরীরটা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। কারোর বুক পর্যন্ত ঘাম হবে, কারোর মুখ পর্যন্ত, কেউ আবার ঘামের ভিতরে হাবুডুবু খাবে, সমুদ্রের ভিতরে হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছি, ও দুনিয়ার মানুষ, এমন অবস্থার সম্মুখীন হইতে হবে। ওই কঠিন অবস্থা আসার আগে তোমরা নিজেরা সংশোধন হয়ে যাও। দুনিয়ায় থাকতে নিজেরা নেক আমলটা বাড়ায় দাও। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআত। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, এই যে তোমাদের যে সাক্ষাৎ আল্লাহ তাআলার সাথে হবে, কিয়ামতের ময়দানে তোমাদের সাক্ষাৎ যে আল্লাহ তাআলার সাথে হবে, এই আশাটা তোমরা দিলের মধ্যে রাখো। আরে আল্লাহ তাআলা আমাকে 60 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে 70 বছর হায়াত দিয়েছে। আমি কয়দিন মালিকের জন্য চোখের পানি ফেলেছি, আল্লাহু আকবার, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কয়দিন আমি মসজিদে গিয়ে গিয়ে মালিকের সামনে মাথাটা নত করে দিয়েছি। এই আশা দিলের মধ্যে রাখো যে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়া লাগবে। বান্দারে, তোদেরকে ওই মাহফিলের ময়দানে বারবার বলে দেওয়া হয়েছিল যে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আমার সাথে কিন্তু তোদের সাক্ষাৎ হবে। এই দুনিয়া আমি তোদেরকে, এই দুনিয়া আমি তোমাদেরকে ফাইন্না জানাল্লাহি লাআত, একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, যে নির্দিষ্ট সময়ের পর আবার আমার সামনে তোদের আশা লাগবে। তোদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করতো, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোদেরকে হিসাব করব। ফায়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেব। যাররা পরিমাণ একটা গুনাহ হলো সেটারও হিসাব নেব, যাররা পরিমাণ একটা নেক হলিও সেটার হিসাব নেব। এই চিন্তা ভাবনা কয়দিন করেছিলে? ওমান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসি। বান্দারে, এত সুন্দর সুন্দর করে আলেমুল
ওলামা তোদেরকে মাহফিলের মাধ্যমে বুঝাইছিল, এলাকাবাসী টাকা পয়সা উঠাইয়া কত সুন্দর করে মাহফিলের ব্যবস্থা করেছিল। বলছিল তোরা আয় 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 এই ময়দানে আয়, অমাং জাহাদ, এবং নিজেদের ভিতরে একটু মেহনত কর, নিজেদের ব্যাপারে একটু ভাব, নিজেদের পিছনে একটু মেহনত করে যে রবের সাথে সাক্ষাৎ করতে হবে। অমাং জাহাদ ফাইন্নামা ইজাহিদু লিনাফসি, আহারে আসস নাই যদি ওই দিন যদি নিজেদের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে, অমান জাহাদা যদি একদিন রাতের ঘুম হারাম করতে, একটা রাত যদি মালিকের সামনে যায় ওই মাহফিলের ময়দানে যে সিজদা দিয়ে আখিরি মোনাজাত করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতি রে বান্দা, বিশ্বাস কর আজ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময় তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ধাও 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 করে জাহান্নামীদেরকে, পাপীদেরকে জ্বালাইতে থাকবে, জ্বালাইতে থাকবে, পোড়াইতে থাকবে, পোড়াইতে থাকবে, জাহান্নামের পাশ দিয়ে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আমিনার নিধি, আব্দুল্লাহর পুত্র, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মায়ার নবী, বিশ্ব নবী যখন জাহান্নামের পাশ দিয়ে যাবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, গো মায়ার নবী, ও দিনের নবী, আপনি না মায়ার নবী। আল্লাহু আকবার। আপনি না মায়ার নবী, আপনি না উম্মতের কান্ডারি। আজ এই জাহান্নামের ভিতরে আমরা কঠিন অবস্থানে আছি, আমাদের খুব কষ্ট হইতেছে, জ্বালা যন্ত্রণা হইতেছে। ও যুবক বাবাজি, ও যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, শোনেন, দুনিয়ার আগুনের পর ক্ষমতা হলো, দুনিয়ার আগুন যদি মানুষের শরীর জ্বালায়া একবার হৃৎপিণ্ডের ভিতরে, কলিজার ভিতরে একটু আগুন লেগে যায়, ও রুগী আর কোনোদিনও বাঁচে না, সাথে সাথে মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর হবে, পুরো কলিজা জ্বালায় জ্বালায় ছিদ্র ছিদ্র করে দিবে, কিন্তু তার কোনো মরণ হবে না, শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করতে তাদের থাকবে। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইয়াসিগু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। এই জাহান্নামের চলতে 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 কলিজা পিপাসায় ছিদ্র হয়ে যাবে, বুকটা ছিদ্র হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, আল্লাহ পানি 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 দাও, পানি দাও, আর সহ্য হইতেছে না। ওয়া ইসকা মিন মাইন সাদীদ। আল্লাহ তাআলা তখন বলবে এই জাহান্নামীদেরকে পানি দে, পানি দে, কিন্তু পানি হবে কি জানেন? রক্ত পুজ গলিত গরম পানি হবে। এই পানি যখন জাহান্নামীরা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মা বাবার অবদ্ধ সন্তান, জিনাখোর, যখন এই পানিগুলো পান করবে, ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইয়াসিগু ওয়া ইয়াতিহিল মাউত, ঢক 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 করে পানিগুলো পান করবে, মনে করবে ভালো কিছু পাইছে, কিন্তু এই পানিগুলো গলা বুকের মধ্যে আটকে যাবে, জ্বালা যন্ত্রণা ছটফট করবে, কিন্তু মিন মাকানিন, কোনো দিক দিয়ে তার মরণ আসবে না, মৃত্যু হবে না, সে মরবে না। এভাবে জ্বালা যন্ত্রণা শুধু ভোগ করতেই তালে থাকবে, ভোগ করতেই তালে থাকবে। ও মুরব্বী বাবাজিরা, যাদের ভিতরে এখন আমরা নামাজ পড়ি না, রোজা ঠিক মতো রাখতেছি না, সামনে রোজার মাস আসতেছে, একটু চিন্তা করেন এই শাস্তিকে আমি আপনি সহ্য করতে পারবো কি পারবো না? না না, এটা বড় দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা নিজে বলছেন, মানুষদেরকে আমি দুর্বল বানাইয়া, মানুষদেরকে আমি দুর্বল বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছি। দুর্বল শরীর নিয়ে অত বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জন্য এই দুনিয়ায় থাকতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এমন নেক কাজ করতে হবে। বলতেছিলাম, বিশ্বনবী যখন জাহান্নামের পাশ দিয়ে যাবে, জাহান্নামের আবদার কয়েকবার আবদার করার পর আল্লাহ তাআলার কাছে, মায়ের নবী তো, দয়ার নবী তো সহ্য করতে পারবে না উম্মতের এই কষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য একটু ব্যবস্থা করো আল্লাহ। তখন আল্লাহ তাআলা মাত্র এক ফোঁটা পানি, এক ফোঁটা, এক টুকরা পানি মাত্র নবীর হাতে দিবে, যে বলবে, যাও বন্ধু, এই পানিটা তুমি জাহান্নামের মধ্যে যে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি হাতে পাইয়া বলবে, আল্লাহ এই সাধারণ একটি পানি দিয়ে আমি জাহান্নামের আগুন কিভাবে নিভাবো? আল্লাহ বলবে, যাও বন্ধু, তুমি যাও যাও যাও, এই পানিটা তুমি
জাহান্নামের মধ্যে যে ফেলে দাও। বিশ্ব নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই অল্প একটু পানি হাতে নিয়ে এসে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ফেলে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন হাজার হাজার মাইল দূরে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে, আল্লাহ এটা কিসের পানি? এই পানির এত ক্ষমতা, এত পাওয়ার যে সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গেল, চলে গেল। আল্লাহ তাআলা বলবো, আমার বন্ধু ওই কাশালিয়া গ্রামের যে কেন্দ্রীয় জামে মসজিদ এতিমখানা মাদ্রাসার উদ্যোগের মাহফিল ছিল, এই মাহফিলের শেষ বয়ান পর্যন্ত তোমার কিছু উম্মতেরা, আমার কিছু আশিকেরা আমার সাথে মুহাব্বত স্থাপন করার জন্য, আমার সাথে সুসম্পর্ক রাখার জন্য ওমান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসি, কষ্ট করেছিল, নিজেদের ব্যাপারে মুজাহাদা করেছিল, রাতের ঘুম হারাম করেছিল। হারাম করার পর আখিরি মুনাজাতে চোখের পানি ফেলে আমার জন্য কেঁদেছে। জাহান্নামের ভয়, জান্নাতের আশায় তারা তাদের ঘুম হারাম করেছিল আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কেঁদেছিল। আর আমি আল্লাহ ওই প্রত্যেকটা চোখের পানি গুছায় গুছায় আজ আমি জমা করে রেখেছিলাম। সেখান থেকে মাত্র এক ফোঁটা চোখের পানি তোমাকে দিয়েছি। এই এক ফোঁটা চোখের পানির বিনিময় আজ জাহান্নামে হারাম। সুবহান। আসতে পারলাম, বসতে পারলাম, সফলতা অর্জন করছে কিনা? সফলতা অর্জন করলাম না? কত বড় সফলতা অর্জন করছি বাবা। বহুত রাত হয়ে গেছে, আলোচনা আর বেশি দীর্ঘ করব না। এই কত বড় যে সফলতা অর্জন করছি এটা কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যখন হাতে পাবেন এই সফলতার ফলাফল, তখন বলবেন, আহ কত বড় একটা আমাদের রাত, কত ভালো ভাগ্যবান একটা রাত আমাদের জীবনে গিয়েছে। এক রাতের আমলই তো যথেষ্ট যদি ভালো করে করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতো, ভাই আবু বকর, তোমার একটা রাতের ইবাদত আমাকে দিয়ে দাও, তোমার এক রাতের ইবাদত আমাকে কি দাও, দিয়ে দাও, আর বিনিময়ে তুমি আমার সারা জীবনের ইবাদত নিয়ে নাও। বিনিময়ে তুমি আমার সারা জীবনের ইবাদত নিয়ে নাও। সে রাত কোনটা? যে রাতে তুমি বিশ্বনবীর সাথে আল্লাহ নবীর মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় সফর করেছিলেন। ওই এক রাতের ইবাদতটা আমাকে দিয়ে দাও। কি পরিমাণ কবুলটা হয়েছে বল বোঝেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার সাধারণ সাহাবী? জলিলুল কদর সাহাবী, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। যে রাস্তা দিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না ভাই। শয়তানও কি ভয়তে হাঁটতো না। এত বড় দামি সাহাবী ছিল, কিন্তু তারপরও ইবাদতটাকে কত গুরুত্বর সহিত দেখেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।